লিখেছেন, আমি যদি স্বাস্থ্য উপদেষ্টা হতাম তাহলে জুলাই আগস্ট বিপ্লবে আহতদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতাম। ঢাকা শহরে কোনো একটা কম ব্যবহৃত হাসপাতাল আমার জানা মতে সোহরাওয়ার্দী সবচেয়ে আন্ডার ইউটিলাইজড হাসপাতাল ছিল। ওইখানে আহতরা রেজিস্ট্রেশন করে চিকিৎসা নিতে পারত। এর মধ্যে চক্ষু, থোরাসিক সার্জারি, অর্থোপেডিক্স, ক্যাজুয়ালিটি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সার্জন, নিউরোসার্জারি, আইসিইউ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট, ফিজিওথেরাপি, সাইকোলজি কাউন্সেলিং, প্লাস্টিক সার্জারি, কৃত্রিম অঙ্গ সংস্থাপন ইউনিট এক জায়গায় আনা হতো। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। পিনাকি ভট্টাচার্য নিশ্চয় চেনেন আপনারা, সবারই তো চেনার কথা। তিনি ওই প্রবাসে বসে ফ্যাসিবাদী সরকার হাসিনা সরকারকে গণ অভ্যুত্থানে নামানোর জন্য বিশাল বড় ভূমিকা পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে উনি এই শেখ হাসিনা সরকারের যত অনিয়ম, যত খারাপ কাজের উনি সমালোচনা করে এসছেন। তার জন্য ওনাকে অনেক বড় প্রতিদান দিতে হয়েছে। উনি দেশে আসতে পারেন না। ওনার দেশে যেই আত্মীয় স্বজন যারা ছিল তাদের উপরে অমানসিক নির্যাতন করা হয়েছে, পুলিশ দিয়ে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা হয়েছে এবং ওনাকে বহুত রকমভাবে চেষ্টা করা হয়েছে ওনাকে হয়রানি করার জন্য। তো এই জন্য ওনার অনেক বড় একটা ভূমিকা আছে শেখ হাসিনা সরকার পতনের পিছনে। সেই পিনাকি ভট্টাচার্য উনি বলেছেন, আমাকে যদি স্বাস্থ্য উপদেষ্টা বানানো হয় তাহলে আমি কি করতাম। এই বিষয়ে কালবেলা একটা নিউজ করছে, দেখি কি বলছে। এবার জুলাই আগস্ট বিপ্লবে আহতদের নিয়ে কথা বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম নেপথ্য নায়ক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন পিনাকি। ফেসবুক পোস্টে পিনাকি ভট্টাচার্য লিখেছেন, আমি যদি স্বাস্থ্য উপদেষ্টা হইতাম তাহলে জুলাই আগস্ট বিপ্লবে আহতদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতাম। ঢাকা শহরে কোনো একটা কম ব্যবহৃত হসপিটালের পুরোটা বা একাংশ নিয়ে কাজটা শুরু করতাম। আমি যেহেতু 6 বছর দেশে নাই, তাই জানি না কোন হসপিটালের অবস্থা কেমন। যখন দেশে ছিলাম তখন সোহরাওয়ার্দী সবচেয়ে আন্ডার ইউটিলাইজড হসপিটাল ছিল। কালবেলার পাঠকদের জন্য পিনাকি ভট্টাচার্যের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। যাই হোক, ওইখানে আহতরা রেজিস্ট্রেশন করতে পারতো। ওই হসপিটালে আমি চক্ষু, তারপরে থোরাসিক সার্জারি, অর্থোপেডিক, ক্যাজুয়ালিটি, গ্যাস্ট্রো ইন্টেলিজেন্স, ইউরো সার্জারি, আইসিইউ, বিভিন্ন রকম অপশন তিনি ওই জায়গা করে ফেলতেন। হাসপাতালে ক্যাটারিংয়ের দায়িত্ব দিতাম স্টার রেস্টুরেন্টকে, হাউসকিপিংয়ের দায়িত্ব দিতাম পূর্বানী হোটেলকে। বাংলাদেশের সেরা ডাক্তারদের, সেরা নার্সদের ওইখানে পোস্টিং দিতাম, তাদের ন্যাশনাল হিরো বানিয়ে দিতাম, চিকিৎসার পূর্ণ দায়িত্ব দিতাম। যাদের বাংলাদেশের চিকিৎসা সম্ভব না তাদের এইখান থেকেই বিদেশে পাঠাতাম। আমি হয়তো সিলেক্ট করতাম মালয়েশিয়া, কিন্তু ডাক্তার হায়ার করতাম কিউবা থেকে। ওরা টাকার বিনিময়ে ডাক্তার দেয়। আহতদের প্রত্যেককে আলাদা টিভি আর ল্যাপটপ দিতাম, ফ্রি হাই স্পিড ওয়াইফাই থাকতো। আশেপাশে বাসা ভাড়া নিতাম, সেখানে গেস্ট হাউস বানাতাম আহতদের পরিবারের জন্য। আহতদের পরিবারের 2 জন সদস্যের জন্য চিকিৎসা চলাকালীন সময় থাকা আর খাওয়া ফ্রি। একটি পুনর্বাসন ইউনিট করতাম, ওইখানে কিছু বিজনেস গ্রাজুয়েট বসায় দিতাম। তারা প্রত্যেকের পুনর্বাসের জন্য আলাদা পরিকল্পনা আর আলাদা কাজ করত। এই বাজেটের জন্য আমি প্রফেসর ইউনূসের পিছনে লাইগা না থাইক্কা বাংলাদেশের বিজনেস টাইকুনদের ধরে কইতাম, এর পুনর্বাসিত করার টাকা দেন। বিজনেস টাইকুন আগে আমারে 2 বার সালাম দিত, তারপর কইতো, যথা আজ্ঞা জনাব। একজন আহত চিকিৎসা সম্পূর্ণ করে ফিরে যাবে, তাদের নিয়ে পত্রিকায় আলাদা স্টোরি করতাম। বলে দিলাম, এখন থেকে আপনারা যা ভালো মনে করেন। উনি একটা মতামত দিছে, মতামতটা আসলে একটা ভালো মতামত, কারণ বিভিন্ন জায়গায় আহতরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা ঠিক মতো সেই
সেবা পাচ্ছে কিনা এটা আসলে বাংলাদেশ সরকারের জানা নেই, ইউনূস সরকারের জানা নেই। যার কারণে সে তো আছে দেশ গড়া নিয়ে, দেশের এই নিয়ে, দেশের ওই নিয়ে, বিভিন্ন কার্যক্রম নিয়ে। যার কারণে সে সবকিছু বলতে পারবে না, জানতেও পারবে না। কিন্তু পিনাকি যেটা বলছে ভট্টাচার্য, এখানে একটু মাথা খাটিয়ে দেখেন, সব আহত ব্যক্তিরা সব এক জায়গায় আসছে, ভিআইপি একটা সুবিধা পাচ্ছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, একটা গণ্ডির ভিতরে থাকলো, সরকারের হাতে থাকলো। কারণ এরাই তো বীর পুরুষ এই দেশের। একটা সময় ৭১ সালের পরে মুক্তিযোদ্ধাদের এই দেশের সোনার সন্তান বলা হতো, বীর পুরুষ বলা হতো, বিভিন্ন রকম উপাধি দেওয়া হয়েছিল, বীর উত্তম, বীর পুরুষ, বীর খেতাব, কত কিছু দেওয়া হয়েছিল। কিন্তু ২০২৪ সালে ৫ই আগস্টের পর্যন্ত, ১লা জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত যে কোনো অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার, সেখানে যারা অভ্যুত্থানে শরিক হয়েছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, এরাও তো এই বাংলাদেশের বীর পুরুষ। তাদের কি ব্যবস্থা করেছে ইউনূস সরকার? কি ব্যবস্থা করেছে? এটা জাতি জানতে চায়, বাংলাদেশ জানতে চায়। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।